ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকরা পাশা থেকে সেই লাশকে দাপন করেছে বলেন ঠিক কিনা? দুদিন আলিম উলামারা চাই, রাজস্ব খাতে আমরা চাই কি চাই না? স্বায়ত্ত জীবন গঠন করতেছি বলেন ঠিক কিনা? আমাদের সকলকে বক্তব্য দিতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। এখানে আপনারা অনেকে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা রাখেন, আমরা সময়ের স্বল্পতার কারণে একটা অবস্থানে চলে যায়, আমরা অবশ্যই আর মানববন্ধন করব না। যদি আমাদেরকে কোনো আশ্বস্ত না করা হয় তাহলে আমরা সারা বাংলাদেশে মানববন্ধন করতে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত একত্রিত হয়েছি। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একত্রিত হয়েছি। আমরা আলেম সমাজ, আমরা মসজিদের, আমরা প্রচন্ড রুদ্রে দাঁড়িয়ে আমাদের সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবিগুলো আদাচ্ছে। তো করোনার অবস্থায় কেউ ঠিকা নেয় না, কোটি কোটি টাকা খরচ করে সরকার ব্যর্থ। তো আউটসোর্সিং, এই আউটসোর্সিং আমরা মানি না, আমরা আউটসোর্সিং মানি না, আউটসোর্সিং মানব না। আমরা মানতে হবে। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমার মেসেজ, যদি ৮০,০০০ মাসাজিদের দাবি আদায় না করেন, রমজানের পরে একজন ইমাম নয় ১০০ মুসল্লিকে সাথে নিয়ে ঢাকার পথ অচল করে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। এই দাবির মাধ্যমে আলেমুলামারা এই দাবি পেয়ে আলেমেরা খুশিতে থাকুক, আমরা আমাদের দাবি পূরণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাতে না হয় সেই দিকটা বিবেচনা করতে হবে, আমাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করতে হবে। দেখেন আপনারা ওই যে আমার আগে বক্তা বলে গেছেন, যেখানে থাকবে সরকার সেখানে ইমাম সাহেবদের প্রয়োজন। মুসলিম এই দুইটা দল বাংলাদেশের মধ্যে, এর মধ্যে ৯৫% মুসলমান। মসজিদ বিদ্যুৎ শিশু শিক্ষা তার প্রতিহত করেছে, কিন্তু এত দুঃসাহস কোন সরকারের আমলে হয়নি, যেটা বর্তমান এই কেয়ারটেকার সরকারের আমলে হয়েছে।